যারা রয়েছে, আমাদের ভক্তির পথে যেতে গেলে সবার প্রথমে আশ্রয় করতে হবে বৈষ্ণব চরণ। বৈষ্ণব কেমন হয় দেখুন, বৈষ্ণব চিনিতে নারে দেবের শপথ। দেবতারাও বৈষ্ণবকে চিনতে পারে। বৈষ্ণবের কেমন করুণা দেখুন। এক গুরুদেব শিষ্য বাড়ি এসেছে। শিষ্যের বাড়িতে গুরুদেব এসেছে। শিষ্য বড় ব্যবসায়ী মানুষ, ব্যবসা করে। আর সেই শিষ্যর বাড়িতে খাঁচায় বদ্ধ একটা টিয়া পাখি রয়েছে। সে টিয়া পাখিটি খুব যত্ন করে পুষে রেখেছে। এবার গুরুদেব শিষ্য বাড়ি এসেছে। বৈষ্ণব গুরু শিষ্য বাড়ি এসে শিষ্যকে বলছে, ওরে শোন, তুই তো ব্যবসার কাজে বেরিয়ে যাবি। আগেকার দিনে ব্যবসায় গেলে 2-3 দিন কি মাসাবধি লেগে যেত। তুই যখন ব্যবসায় যাবি তার আগে তো আমি বাড়ি চলে যাব। তোর বাড়ি আমি এসেছি, একটা বড় বাসনা লইয়ে এসেছি। বলুন গুরুদেব, কি আপনি কি চান? বৈষ্ণব গুরু বলল, ওরে শোন, আমি তোর কাছে বেশি কিছু চাই না। তো যে খাঁচায় বদ্ধ টিয়া পাখিটি পুষেছিস সেটি আমাকে দিবি। গুরুদেব, আপনি একই বলছেন, সামান্য টিয়া পাখি আপনাকে দেব না? সঙ্গে সঙ্গে টিয়া পাখিটিকে নিয়ে এসে বৈষ্ণব গুরুদেবের হাতে দিয়েছে। বৈষ্ণব গুরু সেই টিয়া পাখিটি হাতে নিয়ে শিষ্যর সামনে আছে। শিষ্য টিয়া পাখিটিকে বলছে, ওরে টিয়া পাখি রে, আমি শিক্ষা দীক্ষা গ্রহণ করি না, আমি কত নামে গুণ কীর্তন করি না, কিন্তু তো আমাকে বৈষ্ণব কোনদিনই কৃপা করল না। তুই একটা পাখি কুলে জন্ম নিয়ে না করিলি ভজন, না করিলি সাধন, তোকে বৈষ্ণব গুরু ডাক দিয়েছিল। তুই এক কাজ করিস, তুই গুরুদেবের যেন সঙ্গ ছাড়া হয়ে যাস, তোকে আমি গুরুদেবকে দান করলাম। গুরুদেব যেমনই টিয়া পাখিটি নিয়েছে উড়িয়ে দিয়েছে। গুরুদেব, আপনি একই করলেন, আপনি পাখিটিকে উড়িয়ে দিলেন, আপনি মুক্ত করে দিলেন। গুরুদেব টিয়া পাখিটিকে নিয়ে মুক্ত করে দিলেন। শিষ্য বলছে, ওগো গুরুদেব, আমি তোমার আশ্রয় নিলাম, ভজনে করিলাম, সাধনে করিলাম, তুমি তো আমাকে উদ্ধারের পথ দেখিয়ে দিলে না। তুমি পাখিটি বদ্ধ ছিল, তুমি পাখিটিকে মুক্ত করে দিলে। তাই গুরুদেব, বলো বলো, আমার কবে কৃপা হবে? বৈষ্ণবে কেমন কৃপা দেখো। বৈষ্ণব টিয়া পাখিটিকে নিল, মুক্ত করে দিল। শিষ্য আক্ষেপ করে বলছে, টিয়া পাখি আমাকে তো কই গুরুদেব নিজ জনে ডাক দিল না। বৈষ্ণব এমন হয়, বৈষ্ণবে যদি কাউকে একবারে নিজ জনে ডাক দেয়, তারে পারে হয়ে
হয়ে যায় গো পারের পার হয়ে যায় গো ওগো বৈষ্ণব যদি একেবারে কৃপা করে তার ভব করে উপায় হয়ে যাইব বৈষ্ণব যদি একবার কৃপা করে পারের উপায় হয়ে যায় গো আমি অতি অধমে পাপী আমার গতি হবে বাকি আমি অতি মূঢ়মতি গতি হবে বাকে আমি অতি মূঢ়মতি আমার গতি হবে হরিবল। আমি তো অধম পুরমতি, আমি না করিলাম ভজন, না করিলাম সাধন, করিলাম সাধ আমি কিছু করিলাম না। তবে আমার জন্য তোমরা সকলে সবারই চরণ ধরে মিনতি করি, একটি কাজ করো। কি করবে জানো? ওগো আমাকে তোমরা ভিক্ষা দাও গো। আমাকে তোমরা শিক্ষা দাও গো। আমাকে তোমরা ভিক্ষা দাও গো ভিক্ষার আমি ভিক্ষা, এই ভিক্ষা করতে আমি বড় ভালোবাসি। আমার তো কিছু নেই, সব ফাঁকা, শুধু বক 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 করি। ওগো তোমরা আমার ভিক্ষা দাও গো। তোমরা আমায় ভিক্ষা দাও গো। কি ভিক্ষা দেবে? না না না, টাকা পয়সা নয়। টাকা পয়সা দেবে ঠিকই, সে তো গোবিন্দের সেবায় লাগবে। তবে আমি কি ভিক্ষা চাইলাম জানো? আমায় কৃষ্ণ ভক্তি ভিক্ষা দাও গো। নিতাই গৌর হরি বল হরি বল। ভিক্ষা দাও গো কৃষ্ণ ভক্তি ভিক্ষা দাও ও গো। গো কৃষ্ণ প্রেমের আমি কাঙালিনী, কৃষ্ণ প্রেমের ভিক্ষা দাও গো। কৃষ্ণ প্রেমে কাঙালিনী যেন জন জন এভাবে গাইতে পারি। তাই গৌরে হরি বল হরি ধরে গাইতে হরে কৃষ্ণ প্রেমে কাঙালিনী যেন জন জন নাম গাইতে পারি। কৃষ্ণ প্রেমে কাঙালিনী ধরে গাইতে আমি কৃষ্ণ প্রেমের হরি বল হরি বল। ধরে গাইতে
শ্রীরাম কানাই কি বলছিস কানাই অনেক হলো এবারে চল চল কোঠে ফিরে আমরা চল কোঠে যাব